মাংসগুলো ভালো, অনেক সুন্দর মাংস। আমি একটু মাংস নিয়েছি রান্না করার জন্য, এখন কেটে একটু সাইজ করে নিব। এই অল্প একটু নিয়েছি, রান্না করব। এরকম এই সাইজে কেটে নিয়েছি। তারপর কলিজার টুকরা, আমরা তো কলিজা খুব পছন্দ করি, কলিজাটা নেব এরকম ভাবে কেটে। এই যে এরকম ভাবে কেটেছি। এই যে এই সাইজে আমি কেটেছি। আপনারা এর থেকে ছোট বা বড় করে কাটতেই পারবেন, সমস্যা নেই। কাটা আমার রেডি, সম্পূর্ণ কেটে নিয়েছি। আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসতেছি। কাটা হয়ে গেছে আমার এগুলো। মশলাগুলো আমাকে আগে দাও। আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কুরবানির গরুর মাংস। মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না চড়াই দিব। আজকে টাটকা মাংস, একটু একটু বেশি করে রান্না করব। টাটকা মাংস বেশি করে রান্না করলে গরম করে করে খাবো, সুন্দর লাগে। বেশি বেশি আজকে ঈদের দিন বেশি বেশি মাংস খাওয়া হবে। তো মাংস রান্না করতে আমি এই যে এখানে মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা আছে এখানে। আর এখানে এই মশলাগুলো আছে: গোলমরিচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, আদা। তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি। রসুনগুলো আমি গোটা গোটা রাখছি, বেশি মাংসের মধ্যে কষাই করতে রসুনগুলা আউলে যাবে, পেঁয়াজও আউলে যাবে। আমি সব গোটা গোটা দিয়ে রান্না করি। গোটা মরিচ
গোটা পেঁয়াজ রসুন সব কিছু গোটা, অনেকে বাটা দেয়। তো আপনারা এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তারপরে আদা দিচ্ছি। মাংসর পরিমাণ দেখতেছেন, এই মাপা নাই এখানে, হয়তো 5-6 কেজি হতে পারে, তারও বেশি হতে পারে। লবণ দিচ্ছি পরিমাণ মতো। হলুদ দিচ্ছি। এটা জিরা বাটা দিচ্ছি। ছোট বোতল তেল দিচ্ছি। আরো একটু তেল দিচ্ছি, তেল কম হয়েছিল। এখন আমি একটু মেখে দিব, মানে হাত দিয়ে মেখে দিব। এইভাবে মাখে দিলে মাংসটা অনেক টেস্ট হয়। অনেকে ভুনা করে তারপরে মাংস দেয়, ওটার থেকে এটা রান্না অনেক টেস্ট হবে। পেঁয়াজ রসুন আদা যে মশলাগুলা দিয়েছি, এই মশলাগুলো একসঙ্গে জাল হবে আর অনেক সেন্ট হবে। আল্লাহ রহমতে পুরো বাড়ি সেন্ট হয়ে যাবে। মাংস রান্নার ঘ্রাণ বের হবে। মাখানো রেডি। আমি একটু পানি দিব, মাংসর পানি বের হবে, তো একটু হাত ধোয়া পানিটা দিব। একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দিব না, মাংসর পানি বের হবে। এখন চুলাতে চড়াই দেব। এই তো এখন আমাদের বন্ধু চুলায় মাংস রান্না করা হচ্ছে নাকি? এটা এতগুলো মাংস? হ্যাঁ, দিয়ে না, এটা মাথায় নষ্ট, এতগুলো মাংস? আমরা আসছি গ্রামের বাড়িতে, মাটির চুলায় রান্না হচ্ছে। এই চুলাটা বন্ধ চুলা, বড় পাতিল, তো একটু জালটা বেশি লাগার লাগবে, এই কারণে এখানে ঢোকা দিয়েছি, জালটা যেন বের হয় বেশি বেশি করে। এই যে এখানে একটু আলোক করে দিয়েছি। বড় পাতিল, চুলাটা একটু জালটা কম লাগবে পাতিলে, এই কারণে।
মাঝে সাথে এরকম ভাবে নাড়ে নাড়ে দিব। এই তো দেখো এই যে এখন হচ্ছে থকবক করে উঠবে। আর এরকম ভাবে কষায় কষায় আমি এরকম ভাবে রান্না করে নিব। একটু করে নাড়া দিব আর ঢাকাটা দিয়ে দিব, সিদ্ধ হয়ে যাবে, আমার মাংসটা কষায়ও হয়ে যাবে। মাংসর অনেক পানি বের হয়েছে, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাপাটা দিচ্ছি। আমাদের গ্রামের বাড়িতে আমার বুবু ও চাচু এসেছে। আজকে ঈদের খুশিতে আমরা সবাই মিলে ঈদের রান্না করতেছি। এই তো আমাদের সামনে রান্না করতেছে বাবা। আমাদের রান্না প্রায় শেষ হয়ে রেডি হয়ে শেষ, এখন নামিয়ে নিচ্ছি। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার, ফলো, লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। হাতা তুলে দেখা কেমন দেখবো। আমরা এখন নামাইয়ে নিচ্ছি।